ওসমান হাদি নামে এক যুবক। মিডিয়ার জগতে দেখো, দেশ দেখো, গ্রাম দেখো, শহর দেখো, শুধু সাধারণ মানুষ নয় ভাইয়েরা, বাবারা, হযরত উলামায়ে কেরামের চোখে পানি, আহলুল্লাহদের চোখে পানি, ড্রাইভারদের চোখে পানি, ব্যবসায়িকদের চোখে পানি, কত মা বোনদের চোখে পানি। এক যুবক যার নাম মিডিয়ার জগতে দেখো, দেশ দেখো, গ্রাম দেখো, শহর দেখো, ওসমান হাদি নামে এক যুবক। কথা বলেন ঠিক না বেঠিক? কি অন্যায় করেছে, কি জুলুম করেছে, তোমাদের কি ক্ষতি করেছে? কলিজার টুকরা যুবক ন্যায়ের পক্ষে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, সত্য কথাগুলা, বাস্তবতা কথাগুলা সমাজে উঠার জন্য প্রাণ চেষ্টা করলো। ও মুসলমান ভাইরা, তুমিও তো মুসলমান। যে গুলি করছে, আমরা নাম শুনছি ফয়সাল, সে তো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সে তো মুসলমান। আমি বলতে চাই, ও ফয়সাল সাহেব, তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার নামটা শুনলে মানুষের ঘৃণার নজরে থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? ঘৃণার নজরে তাকায়, তোমার জন্য মানুষের অভিশপ্ত, গজব আর গজবের জন্য দোয়া করে। আর তোমার বিপরীতটাও একজন মুসলমান, ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তার জন্য বিনিময় করুণ সুরে মায়ের কণ্ঠে যাইয়া যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মাকবেরার সামনে, মসজিদে, ঘরে বাড়িতে শুধু দোয়া করে, আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের মেহমান বানাই নাও। যখন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবা গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ পাক যে আমাদেরকে মানুষ বানাইছেন, ইমানদার বানাইছেন, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি? আমরা আজকে তো মানুষ দুনিয়ামুখী, কে কার থেকে টাকাওয়ালা হবে, প্রতিযোগিতা, গাড়িওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, অর্থ সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা। আফসোস, একটা নিয়ে প্রতিযোগিতা হোক না যে আমরা মাওলার জন্য প্রতিযোগিতা করি, রবের জন্য প্রতিযোগিতা করি, আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করি। কিভাবে চললে, কিভাবে বললে রব্বে কারীম আমার প্রতি রাজি হবে? আমাদের উচিত, আমাদের একজন মালিক, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহকে রাজি করা। আজকে তাফসীরুল কোরআনের মাহফিলের মাকসুদ হলো যে এই মাহফিল থেকে কোরআনের বাণী হযরত উলামায়ে কেরাম আলোচনা করবেন, আল্লাহর মুহাব্বতের বান্দারা শুনবে। একটি কথার বিনিময় যদি আমল করে, তো আল্লাহ পাক হুতবার মাহশার ময়দানে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কি পারে, কি পারে না? এই আকাঙ্ক্ষা পিপাসা নিয়া ও কষ্ট ক্লাস করে আজকে মাহফিলের আয়োজন। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, কয়দিন থাকবো? আসার কিন্তু সিরিয়াল আছে, যাইবার কিন্তু সিরিয়াল নাই। এ কথা বলেন ঠিক না বেঠিক? অনেক ক্ষেত্রে দেখা যায় বড় ভাই আছে, ছোট ভাই চলে গেছে, আবার বাবা আছে, সন্তান চলে গেছে। ঘটনাক্রমে এইভাবে বড় থাকি যায়, ছোট চলে যায়। আফসোস হলো আমাদের সামনে আমরা কত জানাজা দিলাম, কত জনের জন্মের জন্য বিদায় দিয়া দিলাম, তারপরও আমাদের অন্তরে ভয় আসলো না। আমরা যে কবরের যাত্রী, আমরা কি নিয়ে রওনা করলাম?
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তবে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মাওলানা কারীম বলছে ভয়, শুধু ভয় এক জিনিস, হাক্কা তুকাতিহি, তবে ভয় করার মতো ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করার জন্য বলছেন? আল্লাহ। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। মৃত্যু কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। তারপরে বলছেন তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু তোমরা মরিও না। অত্র এলাকার আমার মা বোনদেরকে আমি বলতে চাই, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, ও ভাইয়েরা, বাবারা, ও পর্দার আলেম মা বোনেরা, আমরা তো মুসলমান। আমার মাওলা ডাক দিয়ে বলেন, না না না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু তোমরা মরিও না। পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ও ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর ভয়ঙ্কর উম্মত, আজকে বর্তমান জামান আমরা মুসলমান দাবি করি, ও ভাইয়েরা, বাবারা, অথচ আমরা খাঁটি মুসলমান বলে দাবি করি। রাসূল আরবি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। বর্তমান জামানায় একটু ভাইয়েরা, বাবারা, বুঝে থাকলে উত্তর দেন, মুসলমানের হাতে নিরাপদ আছে নেই? মুসলমানের হাতে নিরাপদ নাই। কেন নিরাপদ নাই? কেন নিরাপদ নাই? একটাই কারণ, আল্লাহর ভয় নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভয় থাকতো, যদি মাওলার ভয়, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক আল্লাহ। ও ভাইয়েরা, ও বাবাজিরা, আমাকে হিসাব দেওয়া লাগবে। আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, আমার যৌবনের হিসাব দেওয়া লাগবে, আমার মালের হিসাব দেওয়া লাগবে। আমি অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছি, এটার হিসাব দেওয়া লাগবে। কেন গালি দিলা? আমি অন্যায়ভাবে, আমার ক্ষমতা আছে, আমি আমার আরব ভাইকে শেষ করে দিলাম, এটারও হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আজকে মুসলমানের আদর্শ কোথায়? মুসলমানের আখলাক কোথায়? কি টাকার বিনিময়, কিসের ক্ষমতার বিনিময়?
যারা আল্লাহর পথে চলে, সংগ্রাম করে, বিপ্লব করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, ইনসাফ বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? তার ভিতরে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানের কলিজাকে কম্পন করে দিয়েছেন। শুধু সাধারণ মানুষ নয় ভাইয়েরা, বাবারা, হযরত উলামায়ে কেরামের চোখে পানি, আহলুল্লাহদের চোখে পানি, ড্রাইভারদের চোখে পানি, ব্যবসায়িকদের চোখে পানি, কত মা বোনদের চোখে পানি। এক যুবক, যার নাম মিডিয়ার জগতে দেখো, দেশ দেখো, গ্রাম দেখো, শহর দেখো, ওসমান হাদি নামে এক যুবক। কথা বলেন ঠিক না বেঠিক? কি অন্যায় করেছে, কি জুলুম করেছে, তোমাদের কি ক্ষতি করেছে? কলিজার টুকরা যুবক ন্যায়ের পক্ষে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, সত্য কথাগুলা, বাস্তবতা কথাগুলা সমাজে উঠার জন্য প্রাণ চেষ্টা করলো। ও মুসলমান ভাইরা, তুমিও তো মুসলমান। যে গুলি করছে, আমরা নাম শুনছি ফয়সাল, সে তো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সে তো মুসলমান। আমি বলতে চাই, ও ফয়সাল সাহেব, তুমি যে মুসলমান করে জন্ম নিয়েছো, তোমার নামটা শুনলে মানুষের ঘৃণার নজরে থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? ঘৃণার নজরে তাকায়। তোমার জন্য মানুষের অভিশাপ তো গজব, আর গজবের জন্য দোয়া করে। আর তোমার বিপরীতটাও একজন মুসলমান, ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তার জন্য বিনিময় করুণ সুরে মায়ের কণ্ঠে যাইয়া যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মাকবেরার সামনে, মসজিদে, ঘরে বাড়িতে শুধু দোয়া করে, আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের মেহমান বানাই নাও। যখন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবা গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।